আজকে 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়। আমি হঠাৎ করে আমার এই তারিখটা মনে ছিল না, হঠাৎ করে একটা ফেসবুক খুলে দেখলাম যে কিছু স্লোগান, কিছু ওই সেই 24-এর যে মুখগুলো, পরিচিত মুখগুলো, তাদের বয়ান দেখেন। এই যে এটা দেখেন, 32 নম্বরে তারা মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন। এটা কি? বিএনপি নেতা কর্মীদের দখলে ধানমন্ডির 32-এর শেখ মুজিবের বাড়ি। আরও একটা জিনিস দেখলাম, সেটা আমি প্রথমে বুঝি নাই, এখন বুঝলাম যে 15ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী, যেটা মানে শেখ হাসিনার সময় জাতীয় শোক দিবস পালন হতো, সেইটা আজকে তার প্রতিবাদে তারা করছে। আরেকটা দেখেন, আপনার কুত্তালিক যারা যারা আছেন, যে ছাত্র মানে ছাত্রলীগ ছাত্র বলা যায় না, যে লীগের পোলাপগুলো আছেন, আপনাদের জন্য বসে আছি। আর আপনারা তো অনেকে আমাকে মেসেজ করেন, মানে আমার ইনবক্স পুরো ফুল, আমার বিভিন্ন কমেন্ট বক্সে সব জায়গায় ফুল হয়ে গেছে। এটা দেখে যে ঘুরে গেছে যে তুই আসিস করে দেখা নিব, তুই একদিন ধরে পাই আনি, আজকে এই যে এখানে পুরো একা। আমার কিন্তু আজকে এই কর্মসূচি, এই বক্তব্য, এগুলি আগে মনোযোগ দিয়ে শুনতাম, তাদের এই সাহস। এখন তো এটা কোনো সাহসী কোনো বিষয় না। আওয়ামী লীগ নিঃশেষ হয়ে গেছে, পালায় গেছে, তাদের কোনো তছনছ হয়ে গেছে। এখন এই বীরত্ব দেখানোর মধ্য দিয়ে কি বার্তা দিচ্ছে? এখন কি মানে এইটা কি খুব বড় বীরত্বের জায়গা হলো কিনা আমি বুঝলাম না। আরেকটা দেখলাম যে কি ভিডিও করার জন্য গণপিটুনি দেওয়া হচ্ছে, পুলিশ সেখানে ঠেকাচ্ছে, সেটাও দেখলাম। ওটা দেখো আমি প্রথমে বুঝি নাই যে এটা কেন তাকে পিটুনি দিচ্ছে 32 নম্বরের সামনে। 32 নম্বরকে ঘিরে আওয়ামী লীগ বা কারো কোনো কর্মসূচি আছে? নেই তো। তো যাদের কোনো কর্মসূচি নেই, যাদের কোনো সমাবেশ নেই, ওখানে কোনো অনুষ্ঠান নেই, সেখানে এই ধরনের বীরত্ব দেখানোর কি হলো? যুব দল, ছাত্র দল হোক, বা এই যে কন্যারা, মানে সেই জুলাই বিপ্লবের কন্যারা, তারা এই যে এখন তাদের তো এইগুলি মানাচ্ছে না। কারণ এখন তাদের মানাতে হলো এই, যদি তারা বিভিন্ন জায়গায় জায়গায় যে মব যেখানে হচ্ছে, যেখানে চাঁদাবাজি হচ্ছে, সেইগুলি যদি ঠেকাতে পারতো, এইটা হচ্ছে বীরত্ব। এখন এই শেখ মুজিবের ভাঙা বাড়ি, যেই বাড়ি 5ই আগস্ট একবার ভাঙা হয়েছে, তার পরের দিন ভাঙা হয়েছে, আবার কয়েক মাস পর ওই যে শেখ হাসিনা ভাষণ দেবে বলে তখন একেবারে গুড়াই দেওয়া হলো বুলডোজার দিয়ে। এখন এই মানে মরা মানুষের বিরুদ্ধে বা মরা বাড়ি, মরা স্থাপনার উপরে দাঁড়ায় এই বীরত্ব দেখানোর এটা কি মানে? কি হলো আমি এটা বুঝলাম না। যেই কাজটা এখন করার দরকার, যেই বীরত্ব এখন দেখানো দরকার, যেই সাহস, বীরত্ব নিয়ে মানুষের পাশে থেকে মব ঠেকাবে, মানুষের চাঁদাবাজি হাত থেকে, ব্যবসায়ীদের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, পুলিশের পাশাপাশি আর্মি কেন লাগে? এই যে আজকে মব, যেই যারা রাতের বেলায় চলে আসছে 32 নম্বরে, 32 নম্বরের মুখে তো কোনো কর্মসূচি নেই, এদের এত শক্তি, এত ইয়ে, তাহলে এইভাবে মানুষ মারা যাচ্ছে কেন? বিভিন্ন জায়গায় গণপিটুনি হচ্ছে কেন? মানুষের নিরাপত্তাহীন কেন? তো তারা সারা পাড়া মহল্লায় ছড়াই দিতে পারে না? সেখানেই তো তারা সাহস দেখাবে। তাদের এই সাহসের কারণে যদি ওই মিটফোর্ডের সোহাগ বেঁচে যাইতো, তারপরে ওই মুরাদনগরের একটা পরিবার 3 জন মারা গেল, তারা যদি বাঁচত, ওই মানে তারাগঞ্জে, রংপুর তারাগঞ্জে শ্বশুর জামাই 2 জনকে পিটায় মারলো, সেখানে যদি রক্ষা করতে পারতো, তারপরে ওই যে সাংবাদিক তুহিন গাজীপুরে, সেখানে যদি তাদেরকে রক্ষা করতে পারতো, তাহলে না বুঝতাম যে এরা একেবারে সত্যি এখনো বেঁচে আছে এবং মানুষের পাশে দাঁড়ায় এবং সাহস নিয়ে এই দুষ্কৃতিকারীদের মোকাবেলা করে। আপনি মরা মানুষের বিরুদ্ধে আপনি সাহস দেখাচ্ছেন, হাস্যকর লাগলো আমার কাছে। রাতের বেলায় যে এই ধরনের মিছিল কেন হচ্ছে, এই ধরনের জুলাই কন্যাদের মুখে এই ধরনের কথাবার্তা, এইগুলি তো কোনো সাবজেক্ট না ভাই। মরা সাবজেক্ট নিয়ে আপনি সাহস দেখাইতেছেন, একেবারে বলতেছেন আয় দেখি কি করবি। কই কেউ বলছে নাকি আমরা আসতেছি? একটা আওয়াজ হইছে? তাদের যদি সত্যি সেই সামর্থ্য থাকতো, তাহলে তো আজকে রাতের বেলা ঢাকা শহর, সারা বাংলাদেশ বোমাবাজি, ককটেল দিয়ে কাঁপায় দিতে পারতো গোপনে থেকেও। কই একটা তো ককটেলও ফুটলো না, 2টা ককটেলও ফুটলো না। তাদের এখন পকেটে পকেটে কিছু শক্তি আছে, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ভাই সেখানে যান, সেই জায়গায়ও তো আপনারা আপনাদের অবস্থানটা দৃঢ় করতে পারলেন না। দুনিয়ার যত শক্তি
ঢাকা শহরে গ্যাদারিং করা। গোপালগঞ্জে গেলেন না কেন? মাদারীপুর, শরীয়তপুর, সেই জায়গায় মানুষ না, তাদের তাদের শক্তি দিয়ে সেখানে আপনি ফ্যাসিবাদী শক্তিকে নির্মূল করেন তো যান। মানে অদ্ভুত। যখন যে কাজটা ভাই গত বছর যারা সঠিক কাজটা করলো, আজকে 1 বছর এসে যাদের অস্তিত্ব বিলীন হয়ে গেল, মাঝে মধ্যে ফেসবুকে কিছু আওয়াজ দেয়, এটা করে সেটা করে, তো সেগুলোর জন্য তো পুলিশে যথেষ্ট আছে। আপনারা যদি ফিজিক্যাল প্রেজেন্স থাকেন তাহলে এখন মানুষের পাশে দাঁড়ান, মানুষের নিরাপত্তা বাড়ান। অদ্ভুত, আমি এটা বুঝি না। মানে এগুলি কি বলবো, মানে যাদের আসলে মানে কোনো নেই, কোনো সৎ সাহস নেই, যাদের আসলে কোনো অস্তিত্ব নেই, সেই অস্তিত্বটা জানান দেওয়ার জন্য একটা মানে তৈরি করা, কৃত্রিম ভাবে একটা ভাইব তৈরি করা, এটা দিয়ে মানুষ খুব একটা আকৃষ্ট হবে না, বলবে না যে ওরে বাপ রে বাপ, আরে বা জুলাই কন্যাদের কি সাহস, ওই যে মিছিল, আরে বাবা দেখছো 32 নম্বরের সামনে যে এই মিছিল, কই 32 নম্বর 15 বছরে একবারও তো ওই 5ই আগস্টের আগে যুব দল বলি, ছাত্র দল বলি, অন্য কারো তো মিছিল করতে দেখলাম না। এখন যারা নিঃশেষ হয়ে গেছে, এখন মিছিল দেখায় বীরত্ব দেখানো, এই সমস্ত বাদ দিয়ে যেটা করার দরকার সেটা করা উচিত। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।